ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টদের রিকোয়েস্টে বেসিক ইংলিশের আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। তো আজকের ক্লাসটা মূলত বিগিনার্সদের পক্ষে ইম্পর্টেন্ট। যারা আমার মডারেট বা অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট আছো তারাও ক্লাসটা দেখবে, এবং যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের প্রত্যেকে থ্যাঙ্কস জানিয়ে ক্লাসটা শুরু করছি। তো শুরু করার আগে কয়েক সেকেন্ড সময় দিলাম স্ক্রিনশটের জন্য। চলো ক্লাসটা শুরু করি। দুটো ইম্পর্টেন্ট রুলস আমি সেট করেছি, অবশ্যই স্পেশাল রুলস নাম দেওয়া আছে এবং ক্লাসটা বেসিক ইংলিশ। দেখো, নাম্বার 1, নট অনলি ডট ডট বাট অলসো। কোনো সেন্টেন্স নট অনলি দ্বারা স্টার্ট হলে মানে শুরু হলে তার ফরমেশন হবে মানে তার স্ট্রাকচার হবে নট অনলি প্লাস সাবজেক্ট প্লাস বাট অলসো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, মানে বাক্যটাকে বা সেন্টেন্সটাকে যে মিনিংফুল করে তোলে তাকে কমপ্লিমেন্ট পার্ট বলি, যেখানে অবজেক্ট আমার থাকতেও পারে নাও থাকতে পারে। এবার দেখো, আগে স্টার্ট দিয়ে যেটা লিখেছি সেটাকে পড়ি। বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ সাবজেক্ট এসএন হলে ভার্ব এসএন, সাবজেক্ট পিএন হলে ভার্ব পিএন। এসএন মিন্স সিঙ্গুলার নাম্বার, পিএন মিন্স প্লুরাল নাম্বার। এক্সাম্পলটা, নট অনলি দ্য বয়েজ but also the girl is oblique was brave। তাহলে but also এর পর যে সাবজেক্টটা থাকবে তার নাম্বার অনুযায়ী ভার্বের গঠন হবে। but also এর পর কি ছিল? the girl, the is oblique was, এটা প্রেজেন্ট বা পাস্ট টেন্সের জন্য আমি লিখেছি দুটো brave। দেখো, নট অনলি এর পর কিন্তু the boys প্লুরাল নাম্বার ছিল, আমি বলেছি but also এর পর যেই সাবজেক্টটা থাকবে তার নাম্বার অনুযায়ী ভার্বের গঠন হবে is বা was টেন্স অনুযায়ী। আরেকটা রুলস, যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইচ বা এভরি থাকে এবং সেগুলি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু ইচ বা এভরি না থাকলে ভার্বটি পিএন বা প্লুরাল হবে। দুটো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। ইচ বয় এন্ড ইচ গার্ল, দেখো এন্ড দ্বারা যুক্ত ইচ ইচ, তাহলে দেখো ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে রুলস অনুযায়ী, অ্যাকর্ডিং টু রুলস। ইজ অবলিক ওয়াজ লেজি। কিন্তু আ বয় এন্ড আ গার্ল, দেখো ইচ বা এভরি নেই, তাহলে এন্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু ইচ বা এভরি নেই, তাহলে আমার ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে আর বা ওয়ার লেজি। আশা করি দুটো রুলস বোঝাতে পারলাম। সম্পূর্ণ ক্লাসটা বাংলায় যেহেতু বোঝাই, সকলের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। তো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।